হ্যালো গাইস, চলে আসলাম সেই পাকিস্তান হানাদার বাহিনীদের বাংকারে। বাংকার দেখানোর জন্য চলে যাচ্ছি। এখানে এক বাঁধঝাড়ে বাংকার করছে, এমনভাবে বাংকারটা তৈরি করছে যে আপনারা দেখলে চোখ ফিরাতে পারবেন না যে আসলে ওরা আজ থেকে প্রায় 60 বছর আগে এই বাংকারটি করেছে। বাংকারটির মধ্যে এমনভাবে আমি কি বলবো আপনাদেরকে, বাংকারটিতে এমন সিস্টেম করে রাখছে যে প্রায় 10 ইঞ্চি ইটের গাঁথনি দেওয়া আছে চতুর সাইড, আর উপরে এত মোটা একটা দেওয়া আছে যে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দেখেন, চলে আসছি কাছাকাছি। তো এই যে বাংকার, এই বাংকারটা করছে এগুলা দিয়ে, এই যে ফুটোগুলো আছে, এটা দরজা, এই ফুটোগুলো আছে, এই ফুটোগুলো দিয়ে তারা হানাদার বাহিনীরা এভাবে গুলি করতো এই দিক দিয়ে, এই দিক দিয়ে। আর আজকে আপনাদেরকে মূল একটা বিষয় দেখাবো যে হচ্ছে গণকবর। মানে বাংলাদেশের মধ্যে একটা গণকবর আছে, যে এই আমাদের বাংলাদেশে পাগল দেওয়ান এলাকায় সে এই গণকবরটা আছে। তো হানাদার বাহিনীরা এটা করছে এই বাংকারে, এত সুন্দরভাবে করে রাখছে যে বাংকারটা দেখেন এত মোটা, আর এখন পর্যন্ত বাংকারটার কোনো গায়ে কোনো এই চুল পরিমাণ মনে হচ্ছে যে নতুন করছে কয়েক বছর আগে। মনেই হচ্ছে না যে এটা 70 বছর আগের বা 60 বছর আগের এই বাংকারটা, যদিও বা তেমন সঠিকভাবে জানি না। বাংকারটা দেখেন আপনারা, বাংকারটা দেখছেন কত মোটা, উপরে ছাদ দিছে বাংকারের। আর এগুলাতে গুলি করতো তারা, এই দেখা যাচ্ছে কোনো গাছই হয় নাই। মানে কি যে মেডিসিন দিয়ে তৈরি করছে তারা, কি মেডিসিন মারছে যদিও বা জানি না আমরা। দেখেন এখানে এমনভাবে করে রাখছে, উপরে মনে হয় যে বোম দিলেও ফাটবে না। পাকিস্তান হানাদার বাহিনী যে এত নিষ্ঠুর ছিল, এগুলা বিষয় এগুলা না পড়লে আপনারা বুঝবেন না। এতটাই নিষ্ঠুর ছিল তারা, যে নিষ্ঠুরতার শেষ নাই। তারা সবচাইতে বেশি এই নোংরামি কাজটা করতো, যে মা মা ও বোনদেরকে নির্যাতন করত। এতটা নির্যাতন করতো তারা, শান্তিতে থাকতে দিত না। এটা গণকবর। এখানে যদিও বা 14 জন লোকের নাম দেওয়া আছে, 14 জন মানুষের। এখানে এই গণকবরটাতে এই চতুর সাইড বাউন্ডারিতে ঘিরে দেওয়া আছে। এখানে 10,000 লোককে মেরে রাখছে এখানে, এমনভাবে এটা করে রাখছে। মানে বাংলাদেশ থেকে এটা করছে, গুলি গুলি আঘাতে মারা গেছে, তারা শহীদ হয়েছে এই দেশের জন্য। এই দেশের জন্য তারা শহীদ হয়েছে। এমনভাবে হানাদার বাহিনীরা মারছে, আর এখানে গর্ত করে 10,000 মানুষকে এখানে মেরে রাখছে। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন, এটা পড়লে বুঝতে পারবেন, এটা পুরোটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি আছে। এটা হচ্ছে পাগল দেওয়ান, জয়পুরহাট। এই জায়গাটা দেখে আমার বুক থরথর করে কাঁপতেছিল, আর আমি এই পুরা লিস্টটা পড়ছি। কি বলবো, কত নৃশংসভাবে হত্যা করছে এখানে। এখানে একটা গর্ত সিস্টেম করে এখানে গুলি করছে আর মানুষকে মারছে। 10,000 লোকের এখানে কবর দেওয়া আছে, 10,000 লোককে মারছে এখানে। কতগুলা লোক এই একটার নিচে আছে, তাহলে কত লোক, কত মানুষকে তারা মেরে এখানে রাখছে, চিন্তা করা যায়। এটা তো গণনার মধ্যে 10,000 ধরিছে, আরও যে কত মানুষকে মারছে, গুলি আঘাত করে মেরে ফেলছে। গুলি দিয়ে সব মেরে শেষ। কত মা বোন যে এখানে আছে। তো এই মা বোনদের জন্য আপনারা দোয়া করবেন। তারা তো শহীদ হয়েছে, তাদের তো মাপ, আল্লাহ তাদেরকে তো মাপ করে দিয়েছে। তারা ইনশাল্লাহ অনেক ভালো আছে, এই দেশের মানুষকে বাঁচাইছে তারা, এই দেশের মানুষের জন্য প্রাণ দিয়েছে। তো তারা অনেক ভালো মানুষ, অনেক জ্ঞানীগুণী মানুষ। আর আমি এখানে দেখছি যেই কয়জনের নাম দেওয়া আছে এখানে এই শিডিউলে, সেই শিডিউলে দেখতেছি যে হচ্ছে শিক্ষক, মানে তারা বড় বড় পার্সন। গাইস, ভিডিওটা ভালো লাগলে টুক করে বেল আইকনটি বাজায় দিবেন, সাবস্ক্রাইবটি করবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।